ভিডিওটি দেখার পর কাজটি খুব সহজ হয়ে যাবে। একটি ইউনিক বিউটিফুল ব্লাউজ ডিজাইন তৈরি সহজ উপায় তোমাদের সাথে শেয়ার করব, কারণ মিতা টেলার্সের সাথে সেলাই এখন খুবই সহজ। লেটস স্টার্ট দ্য ভিডিও। ব্লাউজ লেন্থ 15 ইঞ্চি, শোল্ডার 7 ইঞ্চি, 3 ইঞ্চিতে মার্কিং, আর্ম হোল 7 ইঞ্চি, হাফ ইঞ্চি বাদ দিয়ে মার্কিং, চেস্ট 10 ইঞ্চি, ওয়েস্ট 9.5 ইঞ্চি। মার্কিং পয়েন্টগুলি যোগ করে ব্লাউজের ব্যাকটি এঁকে নিলাম। কর্নার থেকে 1.5 ইঞ্চি দূরে আর্ম হোলের শেপ এঁকে নিলাম। ব্লাউজ ব্যাকের ড্রয়িংটিকে কেটে নিলাম। শোল্ডারের মিডিল পজিশন কাটমার্ক দিয়ে রাখলাম। প্রয়োজনীয় মাপের একটি পেপার পেস্টিং কেটে নিলাম। টপ এবং বটম মিডিল মার্ক করে রাখলাম। ডিজাইন ওয়াইড 3 ইঞ্চি, ডিজাইন লেন্থ 10 ইঞ্চি। অর্ধেক পেপার পেস্টিংয়ে অর্ধেক ডিজাইনটি এঁকে নিলাম। বন্ধুরা, আজকে আমি একটি এক্সপেরিমেন্ট করতে চলেছি ডিজাইনের সাথে। ডিজাইনটি খুবই ইউনিক হতে চলেছে। এখনো অবধি আমি কনফিউজ ডিজাইনটি শেষ অবধি বানাতে পারবো কিনা। তো আমি ডিজাইনটি শেষ অবধি বানাতে পারলাম কিনা অবশ্যই সেটা দেখার জন্য ভিডিওটি পুরোটা দেখতে হবে। বাকি অর্ধেক পিঠে ছাপ তুলে ডিজাইনটিকে কমপ্লিট করলাম। প্রয়োজনীয় মাপের একটি এক্সট্রা কাপড় কেটে নিয়ে ডিজাইন এবং মেন ফেব্রিক এবং এক্সট্রা কাপড় তিনটিকে একসঙ্গে সেন্টার মিলিয়ে অ্যাটাচ করে নিলাম। গতানুগতিক প্রথার বাইরে আমি নতুনভাবে নিজের মতো করে একটি ডিজাইন তৈরি করার চেষ্টা করছি। জানি না শেষ অবধি ডিজাইনটি কোন জায়গায় গিয়ে দাঁড়াবে। এখন ডিজাইনটি ড্রয়িং বরাবর সেলাই করে নিলাম। এবার ডিজাইনগুলির ভেতরের যে এক্সট্রা ফেব্রিক সামান্য কাপড় রেখে বাকিটা কেটে বাদ দিয়ে দিতে হবে। এখানে ধৈর্য সহকারে ছোট ডিজাইনগুলির কাপড়গুলি কেটে বাদ দিতে হবে। ভেতরে এক্সট্রা কাপড়গুলিতে ছোট ছোট করে কাটমার্ক দিয়ে নিতে হবে গোটা কাপড় জুড়ে, মুড়ে সেলাইয়ের সুবিধার জন্য। দুটো অর্ধবৃত্তাকার অংশের মাঝের যে কাপড়টি ওটিকে মুড়ার জন্য অসুবিধার সম্মুখীন হতে হলো আমাকে। তাই অর্ধবৃত্তাকার অংশগুলির কেন্দ্রের কাপড়গুলিকে সেলাই অবধি কেটে নিলাম এবং মুড়ার সুবিধার জন্য প্রয়োজনীয় কাপড়গুলিকে এক্সট্রা কাপড়গুলিকে কেটে নিলাম। সবশেষে এক্সট্রা কাপড়গুলিকে মুড়ে হাতের সাহায্যে সুন্দর করে সাজিয়ে নিলাম। এখন ধৈর্য সহকারে ডিজাইনগুলিকে ধার বরাবর সেলাই করে নিতে হবে। সেলাইটি করতে গিয়ে আমাকে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয়েছে। যাই হোক, ধৈর্য সহকারে সেলাইটি করে নিতে হবে। সেন্টার থেকে 4 ইঞ্চি দূরে 5 ইঞ্চি হাইটে দুটি স্প্লিট এঁকে নিলাম। স্প্লিটগুলিকে সেলাই করে নিলাম। ডিজাইনটিকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য প্রয়োজনীয় কিছু জায়গায় পুঁতি বসিয়ে নিলাম। ইউনিক ডিজাইনটি তৈরি হয়ে গেছে। বন্ধুদের ডিজাইনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।